এ জায়গায় আমি ধন্যবাদ দেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কয়েকদিন আগের একটা ভিডিও দেখছেন আপনারা, কিছু নেতা ওনার পা ধরে সালাম করতে গেছে, উনি সরায় দিছে, সরো সরো, আল্লাহু আকবার। এই যে ভালো একটা গুণ, 5 আগস্টের পরে সোশ্যাল মিডিয়াতে যখন তুলকালাম যে সামনে কে নেতা হবে, একদিকে তারেক রহমান আর একদিকে জয় সাহেব, দুইজনকে দিয়ে যুবকেরা প্রচার দিত যে সামনের সরকার কে হচ্ছে। কথা কি বোঝেন নাই? একজনের চেহারার মধ্যে জনাব তারেক রহমানের কপালের মধ্যে নামাজের দাগ, আপনারা খেয়াল করবেন, নামাজের কালো দাগ আছে। এটা 5 আগস্টের পরের ঘটনা। তো আমি বললাম যে জনাব তারেক রহমানের মাথায় নামাজের দাগ দেখা যায়, আর জনাব জয় সাহেব, সজীব অজের জয়, ওনার শরীরের মধ্যে স্ট্যাটু দেখেন না, ট্যাটু হয়ে যায়। যারা ক্রিকেটার, ফুটবলার, নায়ক, সুপারস্টার, এদের দেহের ভিতরে এই ট্যাটুগুলো থাকে। কথা কর না কেন? কি নাম কি নাম আছে না ভাই দেহের ভিতরে? এই জয় সাহেবের শরীরের ভিতরে স্ট্যাটু দেখা যায় পুরো শরীরের ভিতরে। আচ্ছা বলেন তো, যেই মানুষটা এই দেশে প্রধানমন্ত্রী হবে, আপনি যাকে প্রধানমন্ত্রী বানাতে চান, এরকম ক্রিকেটারদের মতো, খেলোয়াড়দের মতো শরীরের ভিতরে স্ট্যাটু নিয়ে ঘোরাফেরা করতেছে, এরকম মানুষকে আমাদের সমাজের নেতা হোক আমরা কি চাই? চাই না। তো এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এক নেতার কপালে নামাজের দাগ আর একজনের শরীরে স্ট্যাটু। এই আলোচনাটা জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থায় হয়তো বা তার মোবাইলে গেছে অথবা শুনছে, শোনার পরে বগুড়ের একজন নেতাকে তিনি ফোন দিয়ে বলেছেন, হুজুরকে আমার সালাম দিবেন, ওনার আলোচনাটা আমার পছন্দ হয়েছে। আসলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। এই যে সমাবেশগুলোতে দেখতেছেন না, মঞ্চে নামাজ আদায় করতেছে, আজান হইলে বক্তৃতা বন্ধ করেন। এই যে তার ভিতরে 2-4টা ভালো গুণ আপনারা দেখতেছেন। বাসের ড্রাইভারকে টিস্যু আগায় দিচ্ছে, কথা কয় না কেন? দেখছেন আপনারা, দেখছেন শোকসভার অনুষ্ঠানে দেখেছেন, ওনার মেয়ের মাথায় কাপড় ছিল না, কানে কানে কি যেন বলল, মেয়েটা ওড়না ঘাড়ে ছিল, মাথায় দিল, আর কোরআন তেলাওয়াত ঠান্ডা মাথায় শ্রবণ করলো। এই যে ভিতরে বিষয়গুলো, পারিবারিক যে একটা আদর্শ শিক্ষা, কথা কন না, এরকম বিষয় আছে না নাই? তো এগুলোর জন্য মানুষের দোয়া পাইতেছেন, ভালোবাসা পাইতেছেন। ওনার আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। আমাদের সমাজে শিরিক আছে না নাই? বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। মাজারে সিজদা দেওয়া শিরিক, কথা কন, মাজারে সিজদা দেওয়া কি? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহু আকবার কন, কথা বোঝেন নাই? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই বিষয়গুলোতে মা বোনেরা খুব পারদর্শী। বিভিন্ন মাজারে যা মা বোনেরা দোয়া করে, আছে না নাই? ছাগল মান্নত করে, আছে না নাই? বাগেরহাটে দেখলাম কিছু মা বোনেরা বাজান গম্বুজের ওপরে সরিষার তেল মালিশ কইরা, ওই তেলটা আবার নিজের তল পেটে নিয়ে মালিশ করে, আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? এমন কায়দায় ছেলে মেয়ে চাইতেছে বাজান। বলেন তো, মাজারে পিসাব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর এক পিস হাতের মধ্যে ধরায় দিল রেডিমেড? আছে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মাজারের ডাব গাছগুলোর মধ্যে ইট ঝুলে রাখছে। আমি বললাম, ভাই ইট ঝুলে রাখার কারণ কি? বলতেছে, হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, যেই মহিলারা নিয়ত করে ঝুলে রেখে গেছে কিছুদিন পর তাদের পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওই মহিলার পেটও ভারী হবে। তখন বলতেছে, হুজুর এটা তো আমরা জানি না। আছে না নাই? এই জন্য ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? বাজান অনেকে মাজার ভক্ত, মাজারে গিয়ে বাপরে বাপ, এক পীরের মাজারে দেখি মশারি টাঙানো। কেন? কয় হুজুর পীর সাহেবকে মশা লাগবে। মশারি টাঙায় রাখছে মাজারের উপরে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। এরপরে বাজান কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যায়,
টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো বাজান আপনার তকদিরের ভালো মন্দ কার হাতে? এক আংটির উপরে ভরসা করে, আছে না নাই? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাইতেছেন, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, পান্থপথ, ঢাকা। আছে না নাই? এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? ভরসা আংটির উপরে না, কার উপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না? হাত চুলকেলে নাকি টাকা আসে বাঁধেন, 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকে হাতের চামড়া উঠে রক্ত বের হয়ে যাবে, এরপরে টাকা আসবে না, এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিতে চায় না, ধনী কেন? কয় ধনী মানুষ যদি সন্ধ্যাবেলায় টাকা দেয় গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। কথা বলে না, এগুলো সমস্যা আছে না নাই? নতুন ছেলের বউ চা পানি দিকে কাপটা করে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা একটা দুর্ঘটনা। এই চায়ের কাপটা শাশুড়ি হাত থেকে পরেও ভাঙতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও ভেসে গেল। কথা কন ঠিক কি না? কত সমাজে প্রচলিত শিরিক আছে বাজার, আমাদের সমাজের তরুণ যুবকেরা শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে একটা স্লোগান আছে না, ধর্ম যার যার উৎসব সবার। স্লোগানটা শুনছেন? এটা কিন্তু ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব সবার কাছে। কথা কয় না? আমাদের উৎসব থেকে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি অমুসলিমদের উৎসবে যা কি শিখবেন? কথা বলেন। আচ্ছা বলেন, পুকুর যার মাছ সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? মানবেন না তো। এতে 16 আনা হিসাব ঠিকই বোঝেন। পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? 2 ঈদের নামাজে আসে। এই যে লাইলাতুল বরাত হবে কয়েকদিন পরে, সবে বরাত, হাদিসের ভাতায় যে রাত্রিকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়, এই যে শাবানের মধ্য রজনী, এই রাত্রিতে অবশ্যই হিন্দুরা আসবে, আসবে না? অমুসলিমেরা আসবে না? লাইলাতুল কদরে আসে, আসে। কুরবানির গরু জবাই করলে আসে, গোস্তর ভাগ নিবে আসে। তাহলে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো অমুসলিম আসে না, অংশগ্রহণ করে না। আর আপনি মুসলমান, দুর্গা পূজার মেলায় বউ বাচ্চা নিয়া মোটর সাইকেলে তুইলা মেলায় যাইতেছেন, আর আড্ডা মারতেছেন, আর আনন্দের ঠেলায় গান গান, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না, কথা কয় না। কোন মুসলমান অমুসলিমদের মেলায় যেতে পারে না। কথা বলে ঠিক কেনা? মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, একটা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, কিন্তু তাদের সাথে পূজা করার দায়িত্ব না। আপনি তালে তাল মিলায়া মন্দিরে যা প্রমাণ করেন, হাত পেতে প্রসাদ খান, আর বলেন মায়ের কাছে আমার জন্য কিছু চাইবেন, এটা মুসলমান বলতে পারে না। কথা বলেন, আছে না নাই? অনেক যুবক যায় মন্দিরে কলা খেয়ে ফেলে দেয়, লাড়ু খেয়ে ফেলে দেয়, কয় হুজুর অনেকগুলো কলা আর লাড়ু খেয়েছি, আমার কি গুনে হবি? কি কয় গুনে বলে হবি? শিরিক করে আসছে আর খালি গুনের খবর নিয়ে আসছে। ভাই এ সমাজে এগুলো আছে না নাই? ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই, যদি অন্তরে ভয় হয়। আমি কি বলবো নাকি দোয়া করব? বলবো। আমার নবী বলেন, সাহাবীরা শোনো,
একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা ডেকে বলেন, হুজুর বুঝতে পারলাম না, ঘটনা কি খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। ডেকে বলে, শোনেন ভাই, দেওয়ার মতো যদি কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকের ডেকে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে কোনো কিছু দিতে আমি পারবো না, আমার জন্য দেওয়ার শিরিক বলে না, কিছু না কিছু দেওয়াই লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনেন ভাই, দেওয়ার মতো কিছু না থাকলে ঝামেলা করার দরকার নাই। ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, কয়েকদিন আগে একজনকে বলেছিলাম, ওই একই সুযোগ আপনাকে দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে আপনি নিরাপদে চলে যান। ইমানদার ডেকে বলে, ভাই মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার এক কোপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবী বলেন, যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল, বলুন সুবহানাল্লাহ। এজন্য মাছি মারার মতো সামান্য শিরিক করা যাবে না। বগুড়ার মুসলমানের আমার দিকে তাকান, মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার একটা ভিআইপি মেহমান বগুড়া শহর থেকে আপনার এই পদ্মপাড়ায় আসবে, সকাল থেকে রান্না বান্না করছে আপনার স্ত্রী, মেহমানের জন্য প্লেটে খাবার সাজাইছেন, মাছ গোস্ত দিয়ে ভরে রাখছেন। চিন্তা করলেন ছেলেটারে খুব ভালোবাসেন, ছোট্ট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার গেস্ট মেহমানের সামনে খাবারে পরিচিতি, ভাই এটা কি গরুর গোস্ত, এটা কি মুরগি, এটা খাসি, এটা গরু, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছেন। এইবার বলতেছে, ভাই এটা কি মাছ, কয় রুই মাছ, এটা বোয়াল মাছ, এটা ইলিশ, 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। তখন বলতেছে, ভাই প্লেটে সবই তো ছিলাম, এইটা কি? তখন বলছে, ভাই ছোট্ট ছেলেটারই খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার খাবে? টাকা দিলে খাবে, পিটাইলে খাবে? প্লেটে এত দামি খাবার, সামান্য পায়খানা লেগে থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবারটা খাবেন না। আপনার আমল নামার একটা প্লেট আছে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আমার কথা কি বোঝেন? ওই আমল নামার প্লেটের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক আমল দিয়ে প্লেটটা সাজাইছেন, কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিরিক মুক্ত ঈমান দরকার। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আজ থেকে হাত তুলে ওয়াদা দেওয়া যাবে, হুজুর আমরা জীবনে কোনোদিন শিরিক করব না, অমুসলিমদের মেলায় কোনোদিন যাব না। কথা বলেন না কেন? পারবেন হাত তুলে ওয়াদা দিতে? হাত তোলেন তো দেখে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করেন, জোরে বলেন আমিন।